হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে 2024-25 সালে একদম নতুন নিয়মে নির্ভুলভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা একদম নতুন ইনটেক ফোন দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং যারা চাচ্ছেন যে যাদের ফোনে এই জিমেল অ্যাকাউন্ট অলরেডি 2-3টো খোলা আছে তারপরও আরও খুলতে চান তাদের জন্য এই ভিডিওটি। তো লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করা যাক। তো যারা একদম নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন তারা প্রথমে জিমেল নামে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসের ভিতরে ঢুকবেন। ঢুকার পরে যারা নতুন ফোন দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলবেন তারা জিমেলে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেস দেখার পরে ওখানে ক্লিক করবেন, তারপর নিচে একটি তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করবেন, তারপর ডানে ক্লিক করবেন, তারপরে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, তারপরে গুগলে ক্লিক করবেন। যারা একদম নতুন ইনটেক ফোন দিয়ে প্রথমবার জিমেল অ্যাকাউন্ট খুলছেন তারা এখানে ওয়েট করেন। এখন আমি শিখিয়ে দিচ্ছি যারা একটি ফোনে অনেকগুলো অ্যাকাউন্ট খোলেন জিমেল অ্যাকাউন্ট, তারা আরও খুলতে চান তাদের জন্য হচ্ছে এই প্রসেসিংটি। যারা একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তারা প্রথমে জিমেল ঢুকবেন, তারপর উপরে জিমেলের লোগো দেখতে পাবেন, সেই লোগোতে ক্লিক করবেন, তারপরে নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ওখানে ক্লিক করবেন, এরপর গুগলে ক্লিক করবেন। এখন যারা নতুন খুলছেন এবং যাদের একাধিক খোলা আছে তাদের সব নিয়ম একই, তো আমাকে ফলো করুন, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে করবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপরে নিচে কারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। কারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর দুটি ইন্টারফেস আসবে, একটি হচ্ছে যে মাই বিজনেস অ্যাকাউন্ট, মাই পার্সোনাল ইউজেস। আপনি মাই পার্সোনাল ইউজেসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে নেক্সটে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। উপরে হচ্ছে ফার্স্ট নেম, নিচে হচ্ছে লাস্ট নেম। ফার্স্ট নেম মানে হচ্ছে আপনার নাম এবং লাস্ট নেম হচ্ছে আপনার বংশ। তো এটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনার ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ, সাল এবং দিন দেওয়া লাগবে। এগুলো দেওয়ার পর নিচে দেখবেন জেন্ডারে ক্লিক করে আপনি মেল না ফিমেল এটা ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এরকম আসবে, এটি হচ্ছে ইউজার নেম মানে যেই নাম দিয়ে আপনাকে সবাই খুঁজে পাবে। তো এইখানে যদি আপনি আপনার নতুন ফোন দিয়ে যদি এটি নতুন জিমেল অ্যাকাউন্ট খোলেন প্রথমবার, তাহলে এখানে অটোমেটিক এটি নাম নিয়ে আর নিরাপত্তার কারণে আমি এই জায়গাটিতে ব্লার করে দিলাম যাবে। আর যদি এই ফোন থেকে অটোমেটিক মানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খুলে থাকেন, যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে আপনার এখানে একটি ইউজার নেম বসিয়ে নিতে হবে। তো ইউজার নেমটি ইউনিক দিবেন, এমন একটি ইউজার নেম দিলেন যেটি আরও অনেকে দিছে, তো সেটি কিন্তু এখানে নিবে না, এখানে ক্রস চিহ্ন আসবে। তো আপনি দেওয়ার পর নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর আসবে এখানে পাসওয়ার্ড, এখানে আপনি একটি ইউনিক পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন। পাসওয়ার্ডটি আপনার ভবিষ্যতে কাজে লাগবে। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। আবারও নেক্সটে দেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করবেন। তারপর আপনি আপনার এই জায়গায় ফোন নাম্বারটি দেবেন যে সিমটি চলমান আছে, যে সিমটি আপনার ফোনে এখন বর্তমান আছে, সেই সিমটির নাম্বার এই জায়গায় বসিয়ে দিবেন যেন কোনো পরবর্তীতে সমস্যা হলে গুগল আপনার সাথে যোগাযোগ করতে পারে। নাম্বার বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করার পর তারপর নিচে টান দিয়ে ক্লিক করবেন আই এগ্রিতে। আই এগ্রিতে ক্লিক করার পর একটু লোড নিবে, একটু ওয়েট করবেন। তারপর এই যে আপনার জিমেল অ্যাকাউন্ট খোলা শেষ। আপনি জিমেল ঢুকবেন, ঢোকার পর উপরে লোগোতে ক্লিক দিবেন, তারপর দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্ট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং এরকমের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর একটু নিচে হাতের ডান সাইডে দেখতে পাবেন সাবস্ক্রাইব, ওখানে ক্লিক দেওয়ার পর নিচে অলে ক্লিক করে দিবেন। দ্যাটস এনাফ। আল্লাহ হাফেজ।